আজও সন্ধান মেলেনি পৃথিবীর কোটি কোটি টাকার যে গুপ্ত ভাণ্ডার। আজ থেকে আনুমানিক ৭০ বছর আগে জর্ডান মৃত সাগরের ঠিক উত্তর তীর ঘেঁষে ১১টি গুহার সন্ধান পেয়েছিল প্রত্নতত্ত্ববিদ, যার মধ্যে একটি গুহাতে ছিল ২টি কপারের তৈরি স্ক্রোল। তবে এগুলো কোনো সাধারণ কপারের তৈরি স্ক্রোল ছিল না। এতে পৃথিবীর ৬৪টি জায়গার মানচিত্র ছিল, যার মাঝে ৬৩টি জায়গাতেই আছে সোনা ও রূপার মতো ৪৬,০০০ প্রকার ধাতব দ্রব্যের কথা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১.২ বিলিয়ন। দুঃখের বিষয় হলো, মানচিত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র ভাষা না জানার কারণে কয়েক বছরের বেশি সময় ধরে গুপ্তধনের কোনো হদিসই পাওয়া যায়নি। কিন্তু গুপ্তধনের সন্ধান না পেলেও মৃত সাগরের কপারের স্ক্রোল বহু কল্পকাহিনীর জন্ম দিয়েছে। বাণিজ্যের অনুমতি না পেয়ে জেদের বশে পর্তুগিজরা আক্রমণ করে বসেছিল মালয়েশিয়া রাজাকে। ৩ দিনের মধ্যে ক্যাপ্টেন আলফনসো ডি আলবুকার ও তার জাহাজের কর্মীরা রাজ সিংহাসন সহ রাজভাণ্ডারের যাবতীয় মূল্যবান সম্পদ লুট করে নেয়। পরবর্তীতে ফ্লো ডি লামার নামক জাহাজে করে পর্তুগালের অভিমুখে রওনা হন। তাদের সাথে ছিল আরও 4টি জাহাজ, কিন্তু মানুষের অভিশাপ লেগেছিল লুট করা 2.6 বিলিয়ন সম্পদ ভর্তি সেই ট্রেজারের উপর। শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেনি জাহাজগুলো। ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের মুখে জাহাজগুলো বর্তমান ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কোনো একটি স্থানে ধ্বংস হয়। সেই সাথে গভীর সমুদ্রে হারিয়ে যায় বিলিয়ন ডলারের সম্পদ। যদিও প্রাণে বেঁচে যান জাহাজের ক্যাপ্টেন, তবে সেই অঢেল পরিমাণ সম্পদ আজও খুঁজে পাওয়া যায়নি। নানান সময়ে অসংখ্য দল সমুদ্রের নিচে এসব সম্পদের খোঁজে অভিযান চালিয়েও হয়েছে ব্যর্থ। ইনকা সভ্যতার হারানো শহর নামে বেশি পরিচিত পাইতিতি শহর। কথিত আছে, অতীতে স্প্যানিশ দখলদারদের অত্যাচারের হাত থেকে প্রাণে বাঁচাতে ইনকা সভ্যতার লোকেরা তখন ভিলকা বাম্বার নামক স্থানে পালিয়েছিল। তখন তারা বিপুল পরিমাণ সম্পদ ওই স্থানে লুকিয়ে রেখে যায়। পরবর্তীতে এই ইনকাদেরই বংশধরদের মাধ্যমে এই গুপ্তধনের কথা মানুষের মুখে মুখে ভেসে বেড়াতে থাকে। কিন্তু এর প্রকৃত অবস্থান সম্পর্কে আজও রয়ে গেছে মতভেদ। কারো মতে আন্দিজ পর্বতমালার পূর্বে, আবার কেউ বলে ব্রাজিলের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শহরটির অবস্থান। কিন্তু সঠিক অবস্থান না জানায় ইনকাদের ওই সম্পদ আর কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হয় হারিয়ে যাওয়া এই সম্পদের বর্তমান বাজার মূল্য প্রায় $10 বিলিয়ন বেশি। একসময় ভারত মহাসাগরের আতঙ্ক বলে পরিচিত ছিল স্কটল্যান্ডের ভয়ঙ্কর জলদস্যু ক্যাপ্টেন উইলিয়াম কিড। সপ্তদশ শতকের দিকে ভারত মহাসাগরের উপর দিয়ে যাতায়াতকারী অনেক জাহাজের নাবিকরা ক্যাপ্টেন উইলিয়াম কিডকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখত, কারণ ডাকাতি করা সম্পদ দিয়ে সেই সময় ফুলে ফেঁপে উঠেছিল তার জাহাজ। তবে শেষ পর্যন্ত ভাগ্য তার সহায় হয়নি। সমুদ্র যাত্রা শেষে ফেরার পথে জলদস্যুতার অভিযোগে তাকে কঠোর শাস্তি দেয় ব্রিটেনের আদালত। কিন্তু অজ্ঞাতই রয়ে যায় তার লুট করা কোটি কোটি টাকার সম্পদের খোঁজ।